Kecha Montri Bokrak tabu Bangladesh kere bini bodal Awami League bo fano kere kha fiaba Bangladesh habar tungflamani aboni bishingo fano kaham lama nokoi tongka Sheikh Hasina Koktishala London Awami League ni kaisa pandawa virtually achule mungkhlaika Sheikh Hasina virtually kognarna fruno shaklaika Bangladesh ne habar tongkachang engnai daktino Kota kuthumlai mungni ukulugo hamya samong khlaika abno ti koksil jamung bo khlaika Hasina botebo shaklaika Awami League Bangladesh ni lukurongni bage je samong khlaika abo rokbo sawi khnarika Hasina Kota kuthumlai mungo kaisa fana kota khalik kere joto sanmungno go suina harka fiaba sanmunggo suina harmani ulo tangi tesha kuthumlai mung angkha abo ang tabo fana saimanya kho Dr. Yunus Lai thanai 2007 biswana hapang khatonani bage naibani fiaba manliya hapang khanani abuni ulono naikali tangkha bobo haike haborno deramungo khiklanyani nangnai kota kuthumlai mungni ukulugo Yunus ni yak tongo hne sak pai thangno saklai rika Hasina Dharmaguru Chinmoy Das no Ramani no tuye tungflalaijak Bangladesh Chaprok jakha Bangladesh tongnai Hindu rok Hasina ni ashalo kok samani nukjakha Chinmoy Das Ramjakmano tuye bosaka khoraksa lawyer no phano basanani riya ngai tongkha phiaba kebo lawyers riwi manyake hapangni bkhakte lawyer rinani nango Bangladesh ni habar salaijaknai daktino honi shaka Hasina বিল ক্লিনটন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বিল ক্লিনটনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে 2024 জুলাই 7 তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয় এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল কথাটা বাস্তব কারণ কোনো কোটা ছিল না সব দাবি মানা হয়ে গেছিল কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে আর এই আন্দোলনের কোনো নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি যেখানে যেটা গভীর চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল এই চক্রান্তটা সে মেটিকুলাসলি করেছিল তার চক্রান্ত 1 2 3 অর্থাৎ এ বি সি এভাবেই তার পরিকল্পনা করা প্রথমে আন্দোলন সে সফল করলো এরপর সব জ্বালা পোড়াও জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ওই ছবিটুকু তো আমরা 2 বোন পেয়েছিলাম আমরা তো ভোগের জন্য নেইনি জনগণকে এই সম্পদ দান করেছিলাম সেই বঙ্গবন্ধু ভবন স্মৃতি জাদুঘর আগুন পোড়ায় একসাথে ওই লাইনে 9টা বাড়ি পোড়ায় 4টা মানুষ পুড়ে মারা যায় খালি এখানেই না সারা বাংলাদেশ আগুন দিয়ে জ্বালায় তারা সেই মেট্রো ওই ইউনুসের একজন সমন্বয়ক সে নিজেই স্বীকার করেছে পুলিশ হত্যা এবং মেট্রো রেলে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না তো পুলিশ হত্যা এবং মেট্রো রেল আগুন দেওয়া অর্থাৎ শুধু মেট্রো রেল না যে কটা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে বিটিভি থেকে শুরু করে আমাদের সেতু ভবন সড়ক ভবন দুর্যোগ মন্ত্রণালয় ভবন সবই তাদের ওই পরিকল্পনার অংশ ইনশাআল্লাহ এই বিজয়ের মাস আমাদের এই অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে বাংলাদেশ আবার উন্নয়নের পথে এগিয়ে যাবে এই ফ্যাসিস্ট খুনি পরিকল্পিতভাবে যে আমাদের দেশকে ধ্বংস করছে এই খুনি ইউনূস এবং তার যে চালাচামুন্ডা সন্ত্রাস বাহিনী তার উপদেষ্টা তার সমন্বয়ক ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে সে বিচার হবে এটা অবশ্যই হবে আমি বলতে পারি কারণ আমরা ন্যায়ের পথে আছি সত্যের পথে আছি আমি জনগণের কল্যাণে কাজ করি জনগণের ভাগ্য পরিবর্তন করেছিলাম সেটা নষ্ট করেছে ইনশাআল্লাহ আবার এদেশের মানুষ জেগে উঠবে আবার বাংলাদেশের মানুষ বিশ্বব্যাপী মর্যাদা পাবে সম্মান পাবে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আবারও ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীদের আমাদের অর্থনীতিতে আপনাদের অনেক অবদান আমাদের দেশের অগ্রযাত্রা দেশের প্রতিটি অর্থনী প্রবাসীদের অবদান রয়েছে সেজন্য সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সকলে ঐক্যবদ্ধ হন ব্যুরো রিপোর্ট কক্সবাজার